আপনার কাছ থেকে কে দয়া চেয়েছে, কে অনুগ্রহ চেয়েছে? কেউ না স্যার। এখান থেকে চলে যাওয়ার স্বাধীনতা আমার যে কোনো মুহূর্তে আছে স্যার। আপনি আমাকে একবার আটকেছেন, আপনি আমাকে বারবার আটকাতে পারেন তা তো নয়। বেশ, ঠিক আছে, এই কলেজ সোশ্যালের দায়িত্ব আমার ওপর আছে। এই দায়িত্বটা মিটিয়েই আমি এখান থেকে চলে যাব স্যার। আর আমি কোনোদিনও আপনাদের কলেজের ত্রিসীমানায় পা রাখবো না স্যার। আমার কথা মিলিয়ে নেবেন স্যার। তুই যাবি না, এখানেই থাকবি? স্যার আসছি। অ্যারোগেন্ট, অসভ্য, বাসি ফুল ফেরত দিতে এসছে। প্রেস্টিজে লেগেছে। বলছি ফুলটা আমার কেনা, প্রেস্টিজ। প্রেস্টিজ ধুয়ে জল খাবে সারাদিন, চলে যাবে। ভয় দেখাচ্ছে। বয়ে গেছে, চলে গেলে চলে যাচ্ছে। এতদিন আমাদের কলেজের টিচাররা ওর পেছনে যে সময় ইনভেস্ট করেছে তার কোনো দাম নেই। চলে যাবে। দেখি ওকে কে টিসি দেয়। কিছুতেই টিসি দেওয়া হবে না ওই মেয়েকে। নো ওয়ে। আদি, কিছু বলবে বৌদি? তোমার সাথে কিছু দরকারি কথা আছে শঙ্কর ব্যাপারে। বৌদি, আমি তোমার সাথে পরে কথা বলি। ফোনে কে আছে আদি? অদিতি। হয়েছে তো, হয়েছে তো। এই তো এতদিন এখানে থেকে সুস্থ হয়ে নিজের জায়গায় গেল, এখন এত ফোন করার কি আছে ওর? সবকিছু তো ধ্বংস করে দিয়েছে তোমার। এখন যদি সব সময় তোমাকে ফোনে এনগেজ করে রাখে, আমরা কখন কথা বলবো? কোনো রেসপন্সিবিলিটি নেয়নি তো, না তোমার কোনো রেসপন্সিবিলিটি নিয়েছে, না ছেলের রেসপন্সিবিলিটি নিয়েছে। সমস্ত কিছু আমাদের ঘাড়ে ফেলে দিয়েছে। আর এখন ফোনে হা হা হি হি। আর তুমি কি করে সব ভুলে গেলে আদি? তোমাদের দুজনের জীবন একেবারে ধ্বংস করে দিয়েছে। তুমি একদম কি বলবো, নির্লজ্জের মতো ওর সাথে ফোনে কথা বলছো এখনো। তোমার দাদা এই ব্যাপারে কতটা আপসেট তুমি জানো তো, জানো তো সেটা আদি। আদি, আমি তোমার সাথে পরে কথা বলবো। আদি, হ্যাঁ হ্যালো। প্লিজ তুমি ফোনটা রাখো। আর রাখার আগে তুমি বলো ফোনটা আমি তোমাকে করিনি, তুমি ফোন করেছো। এটা যদি না বলো, তুমি আর কোনোদিন যদি আমাকে ফোন করো, আমি কিন্তু ফোন রিসিভ করবো না। আরে আচ্ছা আচ্ছা, বলছি। বৌদি, অদিতি আমায় ফোন করেনি, আমি অদিতিকে ফোন করেছিলাম।